আজকের কিশোর গল্প দীপু মনের দুষ্টুমি। বেশ কিছুদিন আগের কথা। তোমাদেরই মতো ছোট্ট এক ছেলে, তার নাম দীপু। মা অবশ্য তাকে আদর করে ডাকতেন দীপু মনি বলে। ছেলেটা যেমন বুদ্ধিমান তেমনই চঞ্চল আর দুষ্টমিতে উস্তাদ। এক মিনিটের জন্য সে কখনো শান্ত হয়ে বসে থাকতে পারত না। সব সময় তার কিছু একটা করা চাই। কিছু না কিছু নিয়ে তাকে সবসময় ব্যস্ত দেখা যেতই। স্কুলে এসে ক্লাসে বসেও শান্ত হয়ে থাকতে পারত না দীপু। শিক্ষক পড়াচ্ছেন, ছাত্ররা সব মনোযোগ দিয়ে শুনছে। হঠাৎ দীপু পা দিয়ে পাশের ছেলেটাকে পায়ে একটা ধাক্কা লাগিয়ে, কিংবা কারো খাতা খোলা পেয়ে সেখানে একটা ছবি এঁকে দিল, কিংবা কেউ হয়তো তন্ময় হয়ে অঙ্ক করছে, দীপু উত্তরের সাথে একটা সংখ্যা জুড়ে দিল, কিংবা কেউ বই পড়ছে, হঠাৎ করে তার বইয়ের কয়েকটা পাতা উল্টিয়ে দিল। ফলে তার সহপাঠীরা বিরক্ত হতো এবং শিক্ষক জানতে পেলে তাকে শাস্তিও পেতে হতো। কিন্তু দীপু যতই দুষ্টুমি করুক না কেন, তার অনেক গুণ ছিল। সে সবসময় তার বন্ধু বান্ধবদের উপকার করত, সবাইকে সাহায্য করত, আর তাই তার বন্ধুরা সবাই ওকে ভালোবাসত বলে কেউ ওর নামে নালিশ করত। কিন্তু একদিন হয়েছে কি, অঙ্কের ক্লাসে টিচার অঙ্ক করাচ্ছেন। দীপু অঙ্ক করতে করতে হঠাৎ পাশের খাতায় একটা গোল্লা বসিয়ে দিল। আর যায় কোথায়, অঙ্কের টিচার তখনই দীপুকে কান ধরে টেনে নিয়ে এলেন। তারপর সবার সামনে তাকে কান ধরে বেঞ্চের উপর দাঁড় করিয়ে দিলেন। ক্লাস ভর্তি ছেলেদের সামনে এভাবে কান ধরে দাঁড়িয়ে থাকতে লজ্জায়, দুঃখে, অপমানে দীপুর চোখে পানি এসে গেল। দীপুকে আর জানতো সামান্য একটা সংখ্যার জন্য এত অপমান সইতে হবে। এর পরদিন দীপু একটা মজার কাণ্ড করে বসল। কাণ্ডটা অবশ্য সেই মাস্টার সাহেবকে জব্দ করার জন্যই করেছিল, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। পরদিন ছিল দীপুদের ক্লাসে মাইনে দেবার তারিখ। তখন কিন্তু আজকালকার মতো ফি বুকে স্কুলের কেরানির কাছে মাইনে জমা দিতে হতো না। ক্লাসের টিচার বা প্রথম পিরিয়ডে যিনি ক্লাস নিতেন, তিনি ছাত্রদের রোল কল করার সময় মাইনেও জমা নিতেন। মাইনের টাকা নিয়ে দীপু সেদিন বেশ তাড়াতাড়ি স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে এলো। রাস্তায় এসে প্রথমেই সে একটা দোকানে গেল এবং সেখান থেকে মাইনের 3টে টাকা পাইয়ে ভাঙিয়ে নিল। তোমরা নিশ্চয়ই শুনেছ, তখন 3 পাইয়ে 1 পয়সা হতো এবং 64 পয়সা অর্থাৎ 16 আনায় 1 টাকা হতো। 3 টাকার পাই অর্থাৎ 192টা পাই একটা কাপড়ের পুঁটলি বেঁধে নিয়ে যথাসময়ে স্কুলে হাজির হলো দীপু। অঙ্কের শিক্ষকই তাদের ক্লাস টিচার। তিনি একে একে নাম ডেকে মাইনে জমা নিচ্ছিলেন। দীপু নাম ডাকতেই বইয়ের পুঁটলি হাতে উঠে এলো সে। মাইনের কথা বলতেই পুঁটলি থেকে সব পাইগুলি টেবিলের উপর ঢেলে দিল দীপু। এতগুলি খুচরা পাই একসাথে দেখে টিচারের রক্ত গরম হয়ে উঠল, হাতের বেতটা লক লক করে উঠল। দীপু সভয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, আমরা তো খুব গরিব স্যার। আমার মা অনেক কষ্টে সংসার থেকে পাই পাই করে পয়সা জমিয়ে কোনো রকমে আমার মাইনেটা দেন, এবং মাইনের পয়সা জমলে উনি সেটাকে টাকায় বদলিয়ে রাখেন। এবার টাকা সংগ্রহ করতে মাইনের দিন এসে যাওয়ায় পাইগুলি আর বদল করা সম্ভব হয়নি। দীপুর কথা শুনে নরম হয়ে গেলেন তিনি। একটা একটা করে পাই গুনে গুনে প্রায় শেষ পর্যায়ে এসেছেন। হঠাৎ করে বাধা দিল দীপু। বলল, স্যার, আপনি 2 পাইকে 88 গুনেছেন। তা কেন হবে? আমি তো ঠিকই গুনেছি। শিক্ষক একটু দ্বিধাগ্রস্ত হলেন। না স্যার, মানে আমি নিজে চোখে দেখলাম। বিনয়ে বিগলিত হয়ে জবাব দিল দীপু। ঠিক আছে, ফের গুনছি। শিক্ষক আবার প্রথম থেকে গোনা শুরু করলেন, কিন্তু এবারও শেষের দিকে আসতেই আবার বাগড়া দিল দীপু। এবার আর দীপুর চালাকি বুঝতে কষ্ট হলো না ছাড়ে। তবে রে বলেই হাত পাততে বললেন ওকে। তারপর কয়েকবার সপ করে সেই প্রসারিত হাতের উপর বেত চালিয়ে বললেন, আজই তোমার বাবার সাথে দেখা করে এর একটা বিহিত কর। যে কথা সেই কাজ। বিকালে সত্যি তিনি খুঁজে খুঁজে দীপুদের বাড়িতে এসে হাজির হলেন। কিন্তু বাড়ি দেখেই তো চক্ষু চড়ক গাছ। এত বড় বাড়ি আর কিনা বলে খুব গরিব। ভিতর ঢুকে আরো অবাক হলেন। দেখলেন তারই পুরাতন বন্ধু হাত বাড়িয়ে তাকে অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে আছে। বহুদিন পর 2 বন্ধুতে অনেক কথা হলো। দীপুর দুষ্টমির কথাও আলোচনা হলো। ঠিক হলো, এখন থেকে দীপুকে লেখাপড়ায় আরো মনোযোগী ও ব্যবহারে সংযমী করার জন্য ঘরে এবং স্কুলে শিক্ষক এবং অভিভাবক উভয়ে পরস্পরের সাথে সহযোগিতা করবেন। সুতরাং বুঝতেই পারছো, শিক্ষক এবং অভিভাবক একজোট হলে ছাত্র ভালো না হয় কি পারে?
আর তাই দীপু কালে একজন মস্ত বড় নামজাদা ব্যক্তিত্ব হয়ে স্কুলে এবং তার আব্বার মুখ উজ্জ্বল করল।